পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জে ঘরের দরজা খুলেই রমজানের ব্যাগ ভর্তি বাজার পাচ্ছেন দরিদ্র মানুষ। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এই কাজ করছেন তারুণ্যের আলো যুব সংঘ নামের একটি সংগঠনের সদস্যরা জানান, নিজেদের ও এলাকার প্রবাসীদের সহায়তার অর্থ দিয়ে এই কাজ করছেন তারা। এদিকে ব্যাগ ভর্তি বাজার পেয়ে খুশি দরিদ্র মানুষ। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এভাবেই কলাপাড়ার দরিদ্র কবলিত ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে অসহায় মানুষদের ঘরের দরজার সামনে রমজানের বাজার ভর্তি ব্যাগ রাখছেন তারুণ্যের আলো যুব সংঘ সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যরা বলেন, রোজা রেখেও যারা ঠিকমতো ইফতারে খেতে পারছেন না, সেসব অসহায় মানুষদের জন্যই এই চেষ্টা তাদের। প্রথম দফায় 50 পরিবারকে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে, আর প্রতিদিনই তারা নতুন নতুন পরিবারকে এ সহায়তার ব্যাগ পৌঁছে দেবেন বলেও জানান তারা। আমরা এবছর এটা প্রতিষ্ঠিত করেছি অসহায় মানুষদের, সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা যে ভবিষ্যতে এরকম কাজ করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। গ্রামের তরুণদের এই মহতি উদ্যোগে খুশি এলাকার সচেতন মানুষও। যতটুকু পারে, যতটুকু সম্ভব তারা সহযোগিতা করে, সহানুভূতি করে, মানুষের পাশে দাঁড়ায়। এইটা আসলে একটা ভালো কাজ। গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানো, এটাই আমাদের কর্তব্য মুসলমান হিসেবে, এটাই আমাদের নীতি এবং কর্তব্য। হ্যাঁ, এটি আমরা সবাই চাই, সবাই যে সবার পাশে দাঁড়ায়। সংগঠনের সমন্বয়ক বলেন, তারা শুধু মানুষকে সহায়তা পৌঁছে দিচ্ছেন, আর এই কাজে তাদের সহযোগিতা করছেন এলাকার প্রবাসীরা। রমজান মাস জুড়ে তাদের এই কর্মকাণ্ড চলমান থাকবে বলেও জানান তিনি। আমাদের এই বছরের শুরুতেই আমরা এই সংগঠনটি দাঁড় করিয়েছি। আমরা আশা করি যে এই সংগঠনের মাধ্যমে আমরা এই এলাকার মানুষের জন্য ভালো কিছু করব, এবং যারা আমাদেরকে এই ডোনেশন করে থাকেন তারাও যে আসলে আমাদের কার্যক্রমে, আমাদের যে পরিশ্রমে যে তারা মুগ্ধ হয়েছে, তা আমাদেরকে আরও ডোনেশন করতে পারে, আমরা আসলে সেই চেষ্টাই করব। এই ইফতার সামগ্রীর ব্যাগে রয়েছে 1 কেজি আলু, তেল, মুড়ি, চিনি, খেজুর, ট্যাঙ্ক সহ 13টি পণ্য। শারমিন স্বপ্না, 71।